শীতকালে পা ধোয়া কঠিন, মোজার উপরে মাসে করার পদ্ধতি ও শর্তাবলী কি কি? স্ত্রী কি স্বামীর নাম ধরে ডাকতে পারবে? তওবাতুন নাসুহা আয়াত পড়লে কি তওবা হয়ে যাবে? গোস্তকে কি মাংস বলা যাবে? সুন্নতি খাতনা না করলে কি সে মুসলিম হবে না? শীতের দিনে পানিতে হাত দিলে ঠান্ডা সর্দি হয়, হাঁচি হয়, সেক্ষেত্রে কি তায়াম্মুম করে ফরজ আদায় করতে পারবে? শীতকালে অনেকে মাফলার দিয়ে মুখও ঢেকে রাখে, আমি শুনেছি এর পরে শরীরে নিষেধাজ্ঞা আছে, আসলে কি এটা নিষিদ্ধ? কারো একাধিকবার জানাজা পড়ার বিধান সম্পর্কে জানতে চাই। গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই? প্রশ্ন উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করছি, আর দেরি করছি না। শরীফ এসআর এআডি থেকে লিখছেন, স্ত্রী কি স্বামীর নাম ধরে ডাকতে পারবে? ডাকতে পারে, এতে কোনো গুনাহ হবে না। তবে এটা কালচারের উপর নির্ভর করে, যে কালচার এটা অসম্মান হয় সেরকম অসম্মান করা যাবে না স্বামীকে। তাহমিদ আহমেদ আরিয়ান লিখেছেন, তওবাতুন নাসুহা আয়াত পড়লে কি তওবা পড়তে হবে? তওবা হয়ে যাবে না? তওবা হবে, খাঁটি তওবা করলে আপনি সেটাই হবে, আয়াত পড়লে তওবা হবে এমন না। ইব্রাহিম আহমেদ লিখেছেন, গোস্তকে কি মাংস বলা যাবে? কোনো অসুবিধা নেই, এটা নিয়ে অনেকে বলেন না মায়ের অংশ, এই ব্যাখ্যার কোনো গ্রহণযোগ্য ভিত্তি আছে বলে আমার জানা নেই, আর হলেও আমাদের সমাজে সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে গোস্তর অর্থে কেউ বলেও না, বিধায় এটা বলাতে কোনো অসুবিধা নেই। শেখ শাহ আলম আপনি লিখেছেন, সুন্নতি খাতনা না করলে কি সে মুসলিম হবে না? না, সুন্নতি খাতনা না করলে মুসলিম হবে না ব্যাপারটা এরকম না, এত জটিল না, এত কঠিন না, বিধায় সুন্নতি খাতনা ছাড়াও মুসলমান হতে পারে। কানিজ রিপন লিখেছেন, শীতের দিনে পানিতে হাত দিলে ঠান্ডা সর্দি হয়, হাঁচি হয়, সেক্ষেত্রে কি তায়াম্মুম করে ফরজ আদায় করতে পারবে? না, তাহলে সেক্ষেত্রে গরম পানি দিয়ে করবেন। গরম পানি করার ব্যবস্থা আজকের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রায় সব জায়গায় কম বেশ আছে, সেটা দিয়ে করবেন। গরম পানির কোনো ব্যবস্থা নাই, ঠান্ডা পানিতে আপনার অসুবিধা বা নিশ্চিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারেন যদি গরম পানির ব্যবস্থা না থাকে, আর ঠান্ডা পানি এত ঠান্ডা হয় এবং এর ফলে এরকম ক্ষতির মুখোমুখি হন, সামান্য সর্দি হয়, সামান্য হাঁচি হয়, এই অজুহাতে আপনি তায়াম্মুম করতে পারবেন না, এটা গ্রহণযোগ্য নয়। কবির আহমদ লিখেছেন, শীতকালে অনেকে মাফলার দিয়ে মুখও ঢেকে রাখে, আমি শুনেছি এর পরে শরীরে নিষেধাজ্ঞা আছে, আসলে কি এটা নিষিদ্ধ? দেখুন, একটি হাদিসে আছে যে মুখমণ্ডল পরিপূর্ণ ঢেকে যেন সালাত আদায় না করা হয়, মুখমণ্ডল ঢেকে সালাত আদায় করার নিষেধাজ্ঞা আছে। অতএব মাফলার এমনকি চাদর দিয়ে অনেকে শীতের সময় নাক মুখ ঢেকে যায়, এভাবে সালাত আদায় করেন, এটা উচিত নয়। মাস্ক আমরা ব্যবহার করেছি করোনার সময় একটা বিশেষ অসুবিধার কারণে, রিস্কের কারণে, রিস্ক থেকে মুক্ত থাকার আশায়, কিন্তু শীতের কষ্ট থেকে এটা তো আর রিস্ক বলা যায় না, জাস্ট একটু কষ্ট থেকে বাঁচার জন্য এই নাক মুখ পেঁচিয়ে সালাত আদায় করাটা মাকরুহ। এভাবে যদি সালাত আদায় করেন তাহলে সেটা মাকরুহ হবে, কিন্তু নামাজ হয়ে যাবে, এরকম করাটা উচিত নয়। আয়েশা সিদ্দিকা আপনি লিখেছেন, কারো একাধিকবার জানাজা পড়ার বিধান সম্পর্কে জানতে চাই। একাধিকবার জানাজা পড়া এটা সুন্নাহ নয়, সুন্নাহ হলো একবার জানাজা হওয়া। আমাদের দেশে যে গায়বানা জানাজা পড়া হয়ে থাকে, এটা একটা রাজনৈতিক জানাজা বলতে পারেন, শরীয়তে এটা আসলে কোটা গ্রহণযোগ্যতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নাজাশী জানাজা গায়বানা পড়েছেন, সেটা এই জন্য যে তিনি মারা যাওয়ার পরে যে জায়গায় মারা গিয়েছেন সেখানে তার জানাজার ব্যবস্থা ছিল না, সেখানকার জানাজা দেওয়ার মতো কোনো মুসলমানরা ছিল না, এই জন্য তার দাফন হয়ে গেছে, সেই জন্য তিনি হয়তো করেছেন। কারণ তিনি ছাড়া আরো অনেক সাহাবীরা বিভিন্ন জেহাদে শহীদ হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে থেকে তাদের গায়বানা জানাজার না অনুমতি দিয়েছেন না নিজে করেছেন, বিধায় জানাজা একবারই হবে। তবে একাধিকবার জানাজার অপশন থাকতে পারে। ধরুন সাধারণ মানুষ জানাজা পড়ে ফেলেছেন, যিনি লাশের অভিভাবক, ধরুন যিনি মারা গেছেন তার বড় সন্তান বা তার ছেলে বা তার বাবা, এরকম কোন অভিভাবক হয়, গার্ডিয়ান হতে পারে, এরকম কোন ব্যক্তি তিনি দূরে আছেন, আসছেন, দেরি হচ্ছে, এই জন্য মানুষ জানাজা পড়ে ফেলেছে, তাহলে ওই ব্যক্তি আসার পরে তিনি আবার জানাজা অ্যারেঞ্জ করতে পারেন, তার সাথে অন্যরা শামিল হতে পারে, এভাবে একাধিকবার জানাজা হতে পারে। ফারিয়া বেগম আপনি লিখেছেন, গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই? যেমন চা বা গরম কোনো তরকারি ভাত ফু দিয়ে খাওয়া, এটা কতটুকু সঠিক? গরম কোনো কিছু ফু দেওয়া হাদিসে নিষেধ আছে, এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত, এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে। তো বিজ্ঞানের সেটা প্রমাণ হোক বা না হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা সেটি ওহীর মাধ্যমে আসছে, বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাকে সার্টিফাইড করতে পারে না। আমি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য বললাম। যাই হোক, তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া, এটা জায়েজ না, এটা নিষেধ আছে হাদিসে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি, তারপর আমরা খাবো। আর গরম খাওয়াও একেবারে খুব বেশি গরম খাবার গ্রহণ করতে হাদিসে নিষেধাজ্ঞা আছে। চা তরকারি বা ভাত যেটাই হোক এটাতে ফু দেবো না, আমরা হয় অপেক্ষা করবো আর নাহলে অন্য কিছু দিয়ে বাতাস করবো। ফজলুল হক আপনি লিখেছেন, শীতকালে পা ধোয়া কঠিন, সেক্ষেত্রে মোজার উপরে মাসে করা সুবিধাজনক। মোজার উপরে মাসে করার পদ্ধতি ও শর্তাবলী কি কি? যে কোনো বয়সের মানুষ কি মোজার উপরে মাসে করতে পারবে, নাকি বয়স এবং শারীরিক অবস্থা অনুযায়ী কোনো বিধিনিষেধ আছে? বয়সের সাথে মোজার উপর মাসের কোনো সম্পর্ক নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর মাসে করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে বোঝা যায় তারা মাসে করেছেন, তাদের বয়স অনেক বেশি ছিল তা নয়। মোজার উপরে মাসা করার সাথে শীতকালেরও সম্পর্ক নেই। 12 মাস কেউ চাইলে, অনেকে এজমা রোগী আছেন, মোজার উপরে মাসা করতে পারেন, তিনি পা ধুতে অসুবিধা হয়, মোজার উপর মাসা করতে পারেন। বয়সে অল্প হলেও তারা মোজার উপর মাসা করতে পারেন। অনেক ইয়াং বা যুবকরা মোজার উপর মাসা করলে অনেক মুরব্বীরা বলে, এই বয়সে তুমি এটা করতেছো কেন? এটা নেহায়েত আমাদের ভুল ধারণা। মোজার উপর মাসের সাথে বয়সের যেহেতু কোনো সম্পর্ক নেই, যে কেউ যে কোনো বয়সে মোজার উপর মাসা করতে পারেন। তবে শর্ত হলো মোজাটা হয় চামড়ার হবে, আর না হলে কাপড়ের মোজা হলে এরকম কাপড়ের মোজা হবে যেটা শক্ত হবে, মজবুত হবে, সেটা পুরো দীর্ঘ পথ পর্যন্ত হাঁটা যাবে। অনেক কাপড়ের মোজা আছে এত পাতলা যে আপনার ভেতর দেখা যায়, অথবা মাসা করতে গেলে পুরো ভেতরটা ভিজে যাবে, অথবা খুব ঠুনকো বা
ছেঁড়া এগুলোর উপর মাসে করা যাবে না। শক্ত মোজা যদি হয় সেখানে আপনি পূর্ণাঙ্গ ওযু করে, যেখানে মুখ হাত ধুলেন, পাও ধুলেন, মাথা মাসে করলেন, পূর্ণাঙ্গ ওযু হয়েছে, ওযু অবস্থায় আপনি মোজা পরেছেন, এই মোজা পরে আপনার বাসা বাড়িতে যে মোজা মাসের যোগ্য একটু আগে বললাম, সেই মোজা পরে আপনি বাসা বাড়িতে অবস্থানকালীন সময়ে 24 ঘন্টার মধ্যে যতবার ওযু করবেন আর মোজা খোলার দরকার নেই। মোজা খোলার আগ পর্যন্ত হাত মুখ ধোবেন ওযু ভাঙলে, আর পাও ধোয়ার সময় শুধুমাত্র পায়ের উপরের ভাগে এভাবে আপনি মাসে করলেন, তাতে কিন্তু মোজার উপর মাসে হয়ে যাবে, আপনার ওযু হয়ে যাবে। আর 24 ঘন্টা পরে আপনি এটা খুলতে হবে। আর 24 ঘন্টার মধ্যে যদি মোজা একবার খুলে ফেলেন তাহলে আপনার মাসা শেষ, নতুন করে আবার ওযু করার পর আপনি এই ফ্যাসিলিটি পাবেন। আর সফরে থাকলে সেটা 72 ঘন্টা পর্যন্ত আমরা ভোগ করতে পারবো, অর্থাৎ এই সুবিধা আমরা পাবো। তো মোজার উপর মাসের জন্য কোনো বয়সের সম্পর্ক নেই।